জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার সকাল 10:15টার দিকে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শ্রদ্ধা জানানোর শেষে স্পিকার সাংবাদিকদের বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা রাখব। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল 10টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, একই দিনে খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। গণপরিবহনের জন্য 15 মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। তিনি জানান, তেলের দাম বাড়ানো হবে না। জ্বালানি মন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন, ফলে গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো আশঙ্কা নেই। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 4 লাখের কাছাকাছি শিক্ষক কর্মচারী আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ বোনাস পেতে যাচ্ছেন। শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামী রোববার থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পৌঁছে যাবে। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তা আগের যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা। এখানে সামনের সারি নেই। ট্যাঙ্ক বা মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার, স্যাটেলাইট ও গোপন তথ্য। 3 জন সিনিয়র মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মধ্যে আছে মধ্যপ্রাচ্যে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের সুনির্দিষ্ট অবস্থান।